নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট, মর্নিং ওয়েদার আপডেটে কি আছে, আবহাওয়া দপ্তর কি বলছে এবং কোথায় কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি যদি দেখি আমরা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে বটে, বিভিন্ন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া, কোথায় রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ, উত্তর পশ্চিমের ঝঞ্ঝার খবর কী, সবটাই জানাবো আপনাদের। আর আপনারা জানাবেন আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা এবং পাশাপাশি কে কোথা থেকে দেখছেন। অনেকে ইতিমধ্যে জয়েন করেছেন নিউজ 18 ডিজিটালে, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে, নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে আমি বিশ্বজিৎ। প্রথমে শুরু করি কলকাতা দিয়ে। কলকাতায় আবার সামান্য হলেও তাপমাত্রা কিছুটা কমলো সকালের তাপমাত্রা, তবে এই সকালের তাপমাত্রা কমলেও সেভাবে শীতের যে আমেজ সেটা কিন্তু বেশি ফিল হবে না, অর্থাৎ সামান্য হালকা শীতের আমেজ থাকলেও বেলা যত বাড়বে ততই উষ্ণতার ছোঁয়া পাওয়া যাবে। কারণ গতকাল আমরা দেখেছি 30 ডিগ্রি পেরিয়ে গেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা। আর এই দিনের তাপমাত্রা যত বাড়বে ততই দিনের বেলা শীতের আমেজ উধাও হয়ে যাবে। ইতিমধ্যেই কলকাতার সংলগ্ন এলাকায় কার্যত দিনের বেলায় শীতের আমেজ নেই বললেই চলে, তবে এখনও সকালের দিকে হালকা শীতবস্ত্র গায়ে নিতে হচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায়, যেটা জেলার ক্ষেত্রে অন্তত পশ্চিমী জেলার ক্ষেত্রে বেশ কিছুটা বেশি বলেই মনে অনুভূত হচ্ছে। আমরা যদি দেখি যে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও একটু বাড়বে। কলকাতায় সকালের দিকে, খুব সকালের দিকে একটু হালকা কুয়াশা বা শিশির থাকলেও বেলা যত বাড়ছে পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর পাশাপাশি যে দিনের সময়টা বাড়ছে, দিনের অনেকক্ষণ সূর্যোদয় থাকছে, সূর্য প্রভাব থাকছে, আর তার ফলে দিনের তাপমাত্রা ক্রমশ ধীরে ধীরে বাড়তে শুরু করছে। আর এই দিনের তাপমাত্রা যতটা বাড়ছে শীতের আমেজ ততটাই উধাও হচ্ছে। ধীরে ধীরে সকাল এবং রাতে যে হালকা শীতের আমেজ আছে সেটাও উধাও হবে। এই উইকেন্ডেই সেই রকম পরিস্থিতি হতে পারে, অর্থাৎ দিনের তাপমাত্রা যেমন 32 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে, ঠিক রাতের তাপমাত্রা অর্থাৎ রাতের বা সকালের যে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা, সেই সর্বনিম্ন তাপমাত্রাও 19-20 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। যারা ইতিমধ্যেই রয়েছেন অনেকেই দেখছেন, কিন্তু একটু কমেন্টস করে জানাবেন যে এটি কোথা থেকে দেখছেন এবং যদি আবহাওয়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া কলকাতা এবং সংলগ্ন এলাকায় উইকেন্ডে অর্থাৎ রবিবারের মধ্যে এই তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 19-20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সেটাই সংলগ্ন উপকূলের যে জেলাগুলিতে 18-21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং পশ্চিমের জেলাগুলিতে 15-18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ এখনও পশ্চিমের জেলার কিছু জায়গায় শীতের আমেজ একটু বেশি থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে দার্জিলিংয়েও তাপমাত্রা ক্রমশ আস্তে আস্তে বাড়ছে। দার্জিলিংয়ে 6-7 ডিগ্রি, কখনো 8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। আর নিচের দিকের জেলাগুলিতে অর্থাৎ মালদাতে এই উইকেন্ডে 18-19 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রাও এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। কলকাতাতে যে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সেটাও 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে, অর্থাৎ উইকেন্ডে রবিবারের মধ্যে এই তাপমাত্রা 32 ডিগ্রি পেরিয়ে যেতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এই মুহূর্তে দেশের যে সিনোপটিক সিচুয়েশান তাতে সব রাজ্যেই ক্রমশ তাপমাত্রা বাড়বে, যদিও উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ছিল, আর তার কারণে আগামী 24 ঘন্টায় কিছুটা তাপমাত্রা কম থাকলেও তারপর তাপমাত্রা ক্রমশ 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তর পশ্চিমে একটি ঝঞ্ঝা এই মুহূর্তে পাকিস্তান ও পশ্চিম রাজস্থানের দিকে একটি সাইক্লোন সার্কুলেশন রূপে রয়েছে, তবে তার প্রভাব কতটা পড়বে এখন সেটা দেখা। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর, একেবারে এক্সট্রিম দক্ষিণ বঙ্গোপসাগর, ভারত মহাসাগর সংলগ্ন এলাকা
সেখানে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এবং তার যে অবস্থান সেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেই থাকবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা, যার সরাসরি কোনো প্রভাব বাংলাতে পড়বে বলে মনে করছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। আপাতত এই সিনপটিক সিচুয়েশন। উজ্জ্বল দাস কলকাতা থেকে দেখছেন। ভালো থাকবেন সকলে, আর সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।